আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কোরআন শরীফ, কোরআন তেলাওয়াত এবং নামাজ। নামাজ কোরআনের সাথে কোরআনের সূরাগুলোর সাথে সরাসরি সম্পর্কিত এবং নামাজের যতগুলা ওয়াজিব আছে, সবগুলা ওয়াজিবের প্রথমটাই হচ্ছে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে হবে। এখন আমি যে কারণে আজকের ভিডিওটা করতেছি, আমরা আসলে জেনে শুনে কোরআন তেলাওয়াতটা ভুল করি, সব সময় ভুল করি, সারা জীবনের জন্যে ভুল করে যাচ্ছি। বিশেষ করে যারা জেনারেল পড়েন, জেনারেল লাইনের ছাত্রছাত্রী, এবং বাংলাদেশে আমি এইভাবে বলবো, যদি 18 কোটি মানুষ, আমার মনে হয় শুধু মাদ্রাসার ছাত্রছাত্রীরা ছাড়া আমার মনে হয় কোরআন শরীফ কেউ সুবিশুদ্ধভাবে জানে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই কোরআনটা ছাড়া মানে অসম্ভব, একটা দিনও তো পার করতে পারবেন না আপনারা, একটা দিনও না। আপনি যদি কোরআন শরীফ ঠিক মতো না শিখেন, আপনার আমার হিসাবে আপনার নেওয়া খাওয়া সব বন্ধ। কারণ আপনাকে তো নামাজে দাঁড়াইতে হবে। আপনার নামাজে দাঁড়ানোর প্রথম শর্ত হচ্ছে আপনাকে কোরআন শরীফ, আপনাকে ওয়াজিবগুলোর মধ্যে প্রথমটা সূরা সহিশুদ্ধভাবে পড়তে হবে। এখন সূরা সহিশুদ্ধভাবে কিভাবে পড়বেন? আপনারা তো আসলে ম্যাক্সিমাম জেনারেল লাইনের মানুষজন আসলে জানেই না। তো আমি বলবো, সারা জীবন প্রয়োজনে চেষ্টা করবেন, এর পরেও শিখতে হবে। এখানে কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যারা চেষ্টা করেন না, জানতেছেন যে আপনার পড়াটা অসহি কিন্তু চেষ্টা নাই, আপনি চেষ্টা করতেছেন না, বিশ্বাস করেন এই চেষ্টা না করার কারণে আপনার এক ওয়াক্ত নামাজও কবুল হবে না। তাই চেষ্টা করতে হবে এবং কোরআন শরীফ তেলাওয়াতটা শিখতে হবে। যেই রকম গুরুত্ব আপনি প্রত্যেক দিন 3 বেলা খাওয়ার সময় দেন, 3 বেলার প্রত্যেক বেলায় আপনাকে খাইতে হয়, যদি আপনাকে খাইতে হয়, এখন নামাজের ক্ষেত্রে অবশ্যই এই রকমই খাওয়ার মতোই। ঠিক আছে, কোনো অংশে কম না, বরঞ্চ আরও মানে বেশি গুরুত্বপূর্ণ আর কি। মানুষ তো একদিন 2 দিন না খাইলে ক্ষতি হয় না, ঠিক আছে। কিন্তু নামাজ একক তো আসলে মানে কাজা হবে বা পড়লেন নামাজটা কবুল হইল না, আল্লাহ এবং আল্লাহর রসুল, যে আল্লাহ রাসুল যেভাবে বলছে সেইভাবে তো পড়বেন। এখন সত্য হচ্ছে কোরআন শরীফটা সহিশুদ্ধভাবে শিখতে হবে, যেভাবেই হোক সহিশুদ্ধভাবে শিখতে হবে। এটার কোনো মানে মানে কিন্তু নাই এখানে। এটার কোনো কারণ দিয়ে আপনি মানে পালাইতে পারবেন না কিয়ামতের মাঠে। আপনাকে কোরআন শরীফ পড়াটা সহিশুদ্ধভাবে শিখতে হবে। আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে অনেক ভুল, ঠিক আছে। আমরা যেমন অনেকে আছি ইমামদের পিছনে লাগি, আসলে ইমামদের পিছনে লাইকেন না, আমি বলবো হাত পা ধরে হলেও মাদ্রাসা মসজিদের খাদেম যারা আছে, প্রয়োজনে তাদের পা ধরে হলেও যেভাবেই সম্ভব আপনি কোরআন শরীফটা আপনারা শেখেন। কোরআন শরীফটা শিখলে কিছু হোক, জীবনে 1000 ওয়াক্ত নামাজ পড়বেন, অথবা 2 ওয়াক্ত নামাজ কবুল হওয়ার সম্ভাবনা থাকে। যদি কোরআন শরীফ সহিশুদ্ধ না থাকে, তাহলে আসলে কোনো ওক্তই আপনার কবুল, একটা রাকাতও আপনার কবুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো আমি আসলে বেশি কথা বাড়াবো না। আপনারা ইংলিশে সব দিকে গুরুত্ব আছে, পৃথিবীতে মানুষের সব দিকে গুরুত্ব আছে, শুধু নামাজের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে শুনলে গা জ্বলে। আমি আসলে কোনো কিছু বুঝি না। আমার মনে হয় এই দিকটা আসলে ভাবা উচিত, এই দিকটা আসলে চিন্তা করা উচিত। আপনারা আসলে অনেক গুরুত্ব দিবেন, ঠিক আছে। তো আমার ব্যাপারে আমি আসলে কি বলবো, আমি আসলে কিছুই বলতে চাচ্ছি না। আমি গর্ব করি। আল্লাহ আল্লাহ রাসূল বলছে যে তুমি কোরআন শিক্ষাটা যে করছো, এটা নিয়ে তুমি গর্ব করতে পারো। পৃথিবীতে কোনো বিষয় নিয়ে গর্ব করা জায়েজ নাই। এই হয়েছেন, ওই হয়েছেন, এতগুলো এমবিএ ডিগ্রি আছে, এতগুলো সার্টিফিকেট আছে, কিন্তু যখন আপনি হাফেজ হইলেন, যখন কোরআন শরীফটা শুদ্ধভাবে পড়তে জানেন, তখন আপনি এটাকে নিয়ে গর্ব করতে পারেন যে আমি তো কোরআন ভালো পড়তে পারি, এটা নিয়ে গর্ব করতে পারেন। কিন্তু আপনি ভালো গান, আপনি বিদেশে আপনি 200 দেশ গেছেন, আপনি অনেক কিছু করছেন, এগুলো নিয়ে গর্ব করার কিছুই নাই আসলে, ঠিক আছে। সাকসেস আমরা আসলে কি বুঝি? সাকসেস বলতে বুঝি আমরা এখন মানে টাকা পয়সা ইনকাম করা, আপনার যেভাবে হোক টাকা থাকলে আপনি সাকসেস।
একেবারে ভুল। মানুষের আসলে মানুষ কি বোঝে জানি না। বাঙালি একটু আসলে হুজুগে মাতাল। ঠিক আছে? তো আমার এই কথাগুলা আসলে আপনারা শুনবেন কিনা আমি এটাও জানি না। তবে আমার মনে হইছে আমার রেকর্ড করা দরকার। আমি তাই ভিডিওটা করলাম আরকি। আমি দুঃখের সাথে বলবো যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষে কোরআন শরীফটার গুরুত্বও নাই, সহিশুদ্ধভাবেও শেখে না। কিছুদিন হয়তোবা চেষ্টা করছে। মানে সূরা ফাতিহা অন্যান্য সূরাগুলো শুনলে ভাই আপনারা যারা জানেন তারা কান্না আসে। ঠিক আছে? মানে ইভেন গ্রামের মাদ্রাসা মসজিদগুলাতেও আপনার অসহি পড়ানো হয়। আল্লাহর হস্তে এই জিনিসটা একটু গুরুত্ব দিবেন আর কি। গুরুত্বের সাথে সবাই জীবনে যেরকম ভাত খাইতে হয়, চাকরি করতে হয়, প্রত্যেকটা কাজ করতে হয়, কোনোটা ছাড়া কোনোটা হয় না। আমি আশা করি আপনারা গুরুত্ব দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।